আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 2020 সালের পরে গত 4-5 বছরে এই প্রথম টানা এত বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে যে যে প্রান্তেই আছেন, অনেকে কিন্তু যারা খামারি আছেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আহ, আমারও এরকম অনেক ক্ষতি হয়েছে। গত 4-5 দিন যাবত আমি খামারে আসতে পারছিলাম না। আমি রাস্তার অবস্থা খুবই ভয়াবহ ছিল। আমি কোনোভাবে মুভমেন্ট করতে পারছিলাম না। খামারের গাছগাছালি বলেন, আমার হাঁস মুরগি বলেন, দুইটা চীনা হাঁসের কিছু হয়নি, তবে আমার যে বেইজিং, এই যে বেইজিং হাঁসগুলো দেখাই, বেইজিং হাঁসগুলো এগুলার থেকে বাচ্চা মারা গেছে। আমার রাজহাঁসের যে বাচ্চাগুলো ছিল ওগুলো সার্ভাইভ করে না। কবুতরগুলোকে ছাড়া হচ্ছে না, কবুতরগুলোকে ছাড়তে পারছি না, কারণ দেখাই কবুতরগুলো কিন্তু অসুস্থ হয়ে গেছে। এই মুরগির বাচ্চাগুলো ওইগুলোকে আমি আমার খাঁচায় মানে রাখতে হচ্ছে। আমি খাঁচায় রাখার পক্ষে না, আমি সবসময় চাই যে আমারটা খোলা পরিবেশে থাকে। এখনো দেখেন ওয়েদারের অবস্থা খুবই খারাপ, অনেক বাতাস হচ্ছে। হ্যাঁ, আর তাছাড়া খামারে যে গাছগুলো ছিল ভেঙে চুরে এক একটা গাছ অবস্থা খারাপ। আপনাদের দেখায় আসে, আর একটু সামনে যাই আমরা। এদিক দিয়ে আমার গিনিপিগ গুলো মানে কেমন জানি, মানে ঠান্ডা লেগে কেমন জানি হয়ে গেছে। আর এই দেখেন গাছের অবস্থা। এটা বিশাল বড় একটা নিম গাছ ছিল, আমার খামারে লাগানো সর্বপ্রথম নিম গাছ। এটা আমার হাতে লাগানো। হ্যাঁ, সর্বপ্রথম যখন আমি এই খামারের কাজ শুরু করি ধীরে ধীরে, তার 1 বছর পরে আমি এই গাছটা সর্বপ্রথমে আমি গাছটা লাগিয়েছিলাম। গাছটা শেষ, মনটা একদম ভেঙে গেছে, একদম ভেঙে গেছে। কারণ একটা গাছ এতটুকু চারা কিনে আনার পরে এই গাছটাকে বড় করার পরে যখন গাছটা এভাবে ভেঙে যায়, তখন এইরকম এই গাছটা ভাঙার একটা রিজন আছে। কারণ আমি ফ্লোরটা একটু দেখাই। আমার এখানে একটু বালির পরিমাণ বেশি, যেহেতু এখানে একটু বালি বেশি, তো যার কারণে এইটা হয়তো স্টেবল অবস্থায় নিজেকে রাখতে পারে না, এটা পড়ে গেছে। তো চেষ্টা করেছিলাম যে কোনোভাবে গাছটাকে আবার দাঁড়া করানো যায় কিনা। গাছটা দাঁড়াবেন, এই যে গোড়া থেকে ভেঙে গেছে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি, দেখেন বৃষ্টির মধ্যে কি অবস্থায়। না রুম পরিষ্কার করা যাচ্ছে, না কোনো কিছু ক্লিন করা যাচ্ছে। আর এদিকে যে গিনিপিগ গুলো একটু একটু অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। যে বন্ড আর ভ্যানিলা, আলহামদুলিল্লাহ বন্ড ভ্যানিলা দুজনেই সুস্থ আছে, মাত্র খাওয়া দাওয়া করেছে। কিন্তু এই যে ভ্যানিলার তো আরো কিছু গাছ টাছ ওখানে ছিল, ওই যে আমরা সবজি গাছগুলো যেগুলো লাগিয়েছি ওগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন বাকি মোটামুটি ঠিক আছে। নিম গাছ একটা নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, একটার জায়গায় 2টা নিম গাছ লাগাবো।